এমপি আনোয়ারুল আজিমকে হত্যায় খুলনার জিহাদ হাওলাদারকে মুম্বাই থেকে আনা হয় কলকাতায়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ তোলা হচ্ছে আদালতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানানো হয়েছে। অবৈধভাবে ভারতে মুম্বাইয়ে অবস্থান করছিলেন জিহাদ। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন এই ব্যক্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো জিহাদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে, তো জিহাদের কাছ থেকে কি তথ্য পেয়েছে পুলিশ, কি জানা গেছে? দেখুন, জিহাদের কাছে তথ্য পেয়েছে বলতে জিহাদ যে খুন করেছে সেইটা কিন্তু জিহাদ স্বীকার করেছে যে খুন করার পরে তারপরের যে পরিকল্পনাগুলো সেগুলো বিভৎস এবং অতি ভয়ঙ্কর। কারণ হচ্ছে একজন মানুষ, একজন সাংসদকে খুন করা হলো এবং তার খুন করার পরে পরিকল্পিতভাবে, আপনাকে বলে রাখছি এই বিষয়টা যে জিহাদকে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি জানতে পারে যে এই পরিকল্পনা বেশ কিছুদিন আগে থেকেই ছিল এবং যখন সাংসদকে খুন করা হয় তার আগেই সমস্ত পরিকল্পনা, অর্থাৎ এই হলুদ এনে রাখা, প্লাস্টিক প্যাকেট এনে রাখা, লাগেজ এনে রাখা, সমস্ত কিন্তু আগে পরিকল্পনা ছিল। মানে যখন খুন হবে, সেই 13 তারিখে খুন হবে, তখন তার আগেই সমস্ত পরিকল্পনা করেছিলেন এই এই জিহাদের পরিকল্পনায়। তো এই এই ঘটনা জানার পরে সিআইডি গতকাল রাতে ঘটনাস্থলে যায়, কারণ জিহাদ দাবি করে যে একটা জায়গায় কলকাতার তার দেহ ফেলা হয়নি, বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে এবং তাকে খুন করার পরে তার যাতে কোনো রকম বাইরে নেওয়ার সময় কোনো মানুষ বুঝতে না পারে তার কারণে তার শরীর থেকে যে চামড়া, সেই চামড়া ছাড়িয়ে নেওয়া হয় এবং তার মাংস এবং হাড় আলাদা করে নেওয়া হয়, যাতে কোনোভাবে যদি কোথাও রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে এই অর্থে বলছি, যদি কখনো কারো হাতে ধরা পড়ে যায় তাৎক্ষণিকভাবে এটাকে মাংস বলে চালিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল এই জিহাদ। এবং সেখানে আখতারুজ্জামানের নির্দেশেই হয়েছে এরকম, আমেরিকাবাসী আখতারুজ্জামানের নির্দেশেই তিনি এই কাজ করেছেন বলে তিনি দাবি। যদিও তার বাড়ি খুলনায়, অবৈধভাবে তিনি মুম্বাইয়ে থাকতেন এবং একটি মাংসের দোকানে তিনি কসাইয়ের কাজ করতেন। মূলত এই কসাইয়ের কাজ করার জন্য তাকে এই ক্ষেত্রেও কসাইয়ের মতো যে কাজটা করতে হয়েছে সেই কাজে তাকে ব্যবহার করেছে এই মূল পরিকল্পনাকারী। এবং সেই মূল পরিকল্পনাকারী ব্যবহার করার পরে ওখান থেকে মৃতদেহ প্যাকেট করে বার করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা যায় এবং বিভিন্ন জায়গায় কলকাতার ফেলে। গতকাল রাতে সিআইডি এই তথ্য যখন ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারে যে তারা কাশীপুরের একটি জায়গায় সেখানে তারা কিছু ওখানে দাঁড়িয়েছিলেন এবং সেই কাশীপুরের সেই জায়গায় কিন্তু ক্যাব ড্রাইভারকে নিয়ে যায় এবং সেখানে তদন্ত চালায়। কিন্তু তাৎক্ষণিকভাবে একটা জিনিস সেখান থেকে পাওয়া যায়নি কিছু, কারণ হচ্ছে বেশ কিছুদিন আগের ঘটনা এবং মাংসপিণ্ড এমন করে ফেলা হয়েছে যে মাংসপিণ্ড খুঁজে পাওয়া খুব কঠিন বিষয়, যার কারণে কালকে রাতে কোনোভাবে উদ্ধার হয়নি। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের একটি টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যেই কলকাতায় এসেছেন। তারাও এই তদন্তে সহযোগিতার জন্য, অর্থাৎ যেহেতু বিভিন্ন জায়গায় কলকাতার এই তার দেহাংশ ফেলা হয়েছে, সেই দেহাংশ খোঁজার জন্য তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। নিউ টাউন থানায় কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছেছেন এবং তারাও কলকাতা পুলিশ সিআইডির সঙ্গে সহযোগিতা করবে এই এমপির মৃতদেহ খোঁজার জন্য। তো এখন যে অপরাধীকে ধরা হয়েছে জিহাদ হাওলাদারকে, তাকে আজ বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে চাইছি তাকে রিমান্ডে চাইবে। কারণ হচ্ছে যে এখনো মনে হচ্ছে পুলিশের তদন্ত সিআইডির মনে হচ্ছে যে আরো কিছু তথ্য তার কাছ থেকে জানার বাকি রয়েছে, অর্থাৎ এই খুনের মোটিভ কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ সিআইডি যেটা বক্তব্য যে খুন করেছে পরিকল্পিতভাবে, আখতারুজ্জামানের নির্দেশে খুন হয়েছে, কিন্তু খুনের মোটিভ কি? টাকা না অন্য কোনো বিষয়, না তার সঙ্গে ব্যবসায়িক শত্রুতা ছিল বা তার সঙ্গে পূর্ব শত্রুতা ছিল, সেই মোটিভ কিন্তু এখনো পরিষ্কার নয়। এই মোটিভ পরিষ্কার করার জন্য পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে জিহাদকে আজ তাকে আদালতে নেওয়া হলে রিমান্ড চাওয়া হতে পারে। এমপি আজিম হত্যাকাণ্ড সম্পর্কে কলকাতা থেকে জানাচ্ছিলেন দেবপ্রসাদ অধিকারী।